ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সকে এই কথা বলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেন তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ক্যান ডিক্টেটর কাম ব্যাক? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও গভীর শোকের শোকাহত হয়ে শুরু করছে। অ্যাটেনশন, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। স্বৈরাচার শেখ হাসিনা সেফ এক্সিট নিয়ে বের হওয়ার পর সারা দেশে কুত্তা বাহিনীর যেমন অরাজকতা সৃষ্টি করছে তা থেকে সম্ভাবনা করা দোষে, আর ইন্ডিয়ার গণমাধ্যমে যে পরিমাণ ষড়যন্ত্র চলছে তা বলাই বাহুল্য। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন পলাতক হাসিনার ছেলেও জয় তার সাক্ষাৎকারে বলেছে যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। আসলে আদৌ কি ইতিহাসে এমন কোনো নজির আছে যে সরকার পতনের পরে আবার ফিরে আসে? হ্যাঁ, আর এটা সম্ভব হয়েছিল নাইজেরিয়ার মার্চ বিপ্লব। মোটা দাগে বলতে গেলে হাসিনার সময় ইন্ডিয়া বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করত, কিন্তু সরকারের পতন হওয়াতে তাদের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। তাই তো মোদির সাথে হাসিনার বৈঠক। বাংলাদেশে চলমান সংকট নিয়ে ও ভারতে অবস্থান করা শেখ হাসিনার বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠক করেছে ভারত সরকার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ভারত সময় দিতে রাজি বলে বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানান, হাসিনাকে উৎখাতে পাকিস্তানের সম্পৃক্ততার দিকটিও বিবেচনা করা হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া বড় বড় জায়গায় আঘাত করছে গুজব তথ্য ছড়িয়ে, তারা ব্যবহার করছে হিন্দুদের অবক্ষয়ের সময় এসেছি। আর সর্বশেষ বলতে চাই, এই যে কোনো অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সাহসী মনোবল দৃঢ় হয়েছে। তাই বলি, যে স্বাধীনতার জন্য এত আত্মত্যাগ, সেই স্বাধীনতা রক্ষার জন্য এ প্রজন্ম কি করতে পারে? আমার প্রশ্ন থাকলো দর্শক আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।